সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সোলার প্যানেল দেখতে পাচ্ছেন। এই সোলার প্যানেলটা আমি রোদ্রের দিকে তাক করে দিয়েছি এবং এটি হচ্ছে একটি মনো প্যানেল। এটা হচ্ছে 300 ওয়াট। এই প্যানেলটি কোন ব্র্যান্ডের দেখাবো আপনাদের। আমি মোবাইলটা এখানে নিয়ে যাইতেছি। এটা হচ্ছে রহিমা আফরোজ ব্র্যান্ডের একটি 24 ভোল্টের 300 ওয়াট প্যানেল, মনো সাইক্লোস্টিক প্যানেল। এর সেলগুলো হচ্ছে মনো। তো আমি আপনাদের দেখাবো পিছনে এই প্যানেলটির ফ্রিকোয়েন্সি, তারপর ভোল্টেজ, অ্যাম্পিয়ার, মডেলের ইয়েটা দেখাচ্ছি আপনাদের। তো এই প্যানেলটি হচ্ছে আপনার 300 ওয়াট। এই প্যানেলটির ওপেন সার্কিট ভোল্টেজ হলো আপনাদের 43, আর কারেন্ট হচ্ছে রেটেড কারেন্ট হচ্ছে 8.38। তো 24 ভোল্টের প্যানেলগুলো কিন্তু ভোল্টেজ বেশি হয়। এগুলো প্যানেল 31 ভোল্টেজ থেকে শুরু করে এদিকে 50, 48, 49 এই ধরনের ভোল্টেজের হয়ে থাকে। আর 12 ভোল্টের প্যানেলগুলো হচ্ছে আপনার এদিকে 17 থেকে বর্তমান প্যানেলগুলো 26 পর্যন্ত রেটেড ভোল্টেজগুলো হয়ে থাকে। এটাই হচ্ছে পার্থক্য। আপনার 24 ভোল্ট প্যানেলগুলো হচ্ছে 31 থেকে 48, 49 পর্যন্ত ভোল্টেজ থাকবে, আর 12 ভোল্ট প্যানেলগুলো থাকবে 17 থেকে 26। তো এই প্যানেলটা দিয়ে আপনাদের একটা চার্জিং সিস্টেম আমি দেখাবো। এই তারটি দিয়ে আমি একটা চার্জিংয়ের একটু তার আমাদের শোরুমের ভিতরে নিয়ে নিছি আমি। এই দেখতে পাচ্ছেন তারটি 140 তার ফ্লেক্সিবল। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কন্ট্রোলার, আমি ঢাকনাটা খুলে রেখেছি। কন্ট্রোলারটা দিয়ে আবার একটা ব্যাটারি চার্জিংয়ে রাখছি। এটা হচ্ছে 100 এমপিআর ওহেম আফরোজের এক্সট্রা কালো একটা ব্যাটারি। তো এই কন্ট্রোলারটা আমি এখানে চার্জিংয়ে বসাই দিছি। তো এই কন্ট্রোলারটা হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের ইন্ডিয়ান। এটা লুমিনাস 20 এমপিআর। এটা 12/24 অটো। 12 আপনি লাগাইতে পারবেন, 24ও লাগাইতে পারবেন। তো এই কন্ট্রোলার সম্বন্ধে কিছু কথা বলবো। তো এই কন্ট্রোলারটা দেখেন, আমি ব্যাটারি চার্জিংয়ে ব্যাটারি কেবলের লাইন দিয়েছি এবং চার্জিংয়ের পয়েন্টও দিয়ে দিছি। আর এখানে দেখেন আপনার চার্জিংয়ের জন্য যে একটা লাইট ছিল, লাইটে ব্লিপ করতেছে, চার্জিং সিগন্যাল দিচ্ছে এখানে। তো এখানে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, যেটা হচ্ছে আমার প্যানেলটা ছিল 24 ভোল্ট, আর আমি এখানে ব্যাটারি চার্জিং করতেছি হলো 12 ভোল্টের ব্যাটারি। তো আমি দেখাবো আপনাদের, মেপে দেখাবো প্যানেলটা থেকে ভোল্টেজ কত আসে। আপনাদের আগে বললাম 24 ভোল্ট প্যানেলগুলো কিন্তু 31 ভোল্টেজ থেকে শুরু হয়ে এদিকে 48, 49 ভোল্টের হয়ে থাকে, আর 12 ভোল্ট প্যানেলগুলো হয় 17 থেকে 26-এর ভিতরে। তো আমি এখন আপনাদের, আমাদের কাছে মাল্টিমিটার আছে, ডিজিটাল মাল্টিমিটার। আমি এই তার দুটো দিয়ে ধরে মাপে দেখাবো আপনাদের। পজিটিভের সাথে পজিটিভ ধরলাম, নেগেটিভের সাথে নেগেটিভ। এই দেখেন এখানে ভোল্টেজ কিন্তু আমার 40.3 ভোল্টেজ শো করেছে, তার মানে এটা 24 ভোল্ট প্যানেল। আর ব্যাটারি ভোল্টেজটা আমি মাপি দেখাবো এখানে আপনাদের কন্ট্রোলারেই ডাইরেক্ট দেখাচ্ছি আমি। কন্ট্রোলারের যেটা ব্যাটারি কানেক্টর আছে, এখানে দেখেন ব্যাটারিতে আমার 12.98, মানে 13-র কাছাকাছি চার্জ। ব্যাটারিটা আমার ফুল চার্জ, নতুন ব্যাটারি। এটা দেখেন, আমি লোডেও দেখাবো আপনাদের। লোডের যে মসফেট দিয়ে লাইনটা বার হয়ে গেছে, এখানে দেখেন একই ভোল্টেজ, সেম ভোল্টেজ 12.96, মানে 12.9। চার্জিংয়ের সময় এটা একটু বেশি হয়, 13 হয়, 14.5 হয়। আর যখন চার্জ থেকে শেষ হয়ে যায় তখন ব্যাটারিটা 13-র নিচে নামে আসবে। 13 থাকে না, 13-র নিচে নামে আসবে। লোডে দিলে তো 12.5 তো এই নেমে আসে। তো আবার আমি আপনাদের কন্ট্রোলারটা কানেক্টরে প্যানেলের পজিটিভ তারটা লাগাই দিলাম। একাই মোবাইল ধরে ভিডিও করা সেজন্য একটু সমস্যা। এই যে আমি নেগেটিভ তারটাও লাগাই দিলাম। এদের আবার চার্জিং বাতিটা কিন্তু ব্লিপ শুরু হয়ে গেছে। দেখেন চার্জিং বাতিটায় এখানে ব্লিপ করতেছে। আর একটা কথা বলে রাখি আপনাদের, এই কন্ট্রোলারটা কিন্তু এমপিপিটি কন্ট্রোলার না, এই কন্ট্রোলটা আছে আমার পিএমডাব্লিউ কন্ট্রোলার।
এই কন্ট্রোলটা হচ্ছে PWM কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটা অনেক ভালো মানের একটা কন্ট্রোলার, 24/12 অটো। এখন আমি আপনাদের ভোল্টেজটা মাপিয়ে দেখাবো। এই চার্জিংয়ের সময় দেখেন 13.5 উঠে গেছে, এবং সেম লাইনটা কিন্তু এখানেও শো করবে আপনার। এই 13.6 লোডেও দেখেন 13.5। তো এখানে এই কন্ট্রোলারটার সম্বন্ধে আরও কিছু বলবো আপনাদের। এই কন্ট্রোলটা হচ্ছে আপনার PWM একটি কন্ট্রোলার, 24/12 মানে 12/24 অটো। তো এই কন্ট্রোলারটা দিয়ে কিন্তু 12 ভোল্ট 24 ভোল্ট প্যানেল থেকে 12 ভোল্ট ব্যাটারি চার্জ করা যায়। তো আপনি এগুলো পরে বলতেছি, আগে আপনাদের এম্পিয়ারটা মেপে দেখাবো যে কত এম্পিয়ারে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে। একাই মোবাইল ধরে একাই হচ্ছে না, সেজন্য অন্য একটা ভাইকে আমি ডাক দিয়ে নিলাম। ওনাকে মোবাইলটা ধরতে দিয়েছিলাম। এই দেখেন দেখাচ্ছি ক্লাব মিটার দিয়ে, আমার মিটারে কিন্তু 0 এখন আছে। এই যে লাগাই দিলাম 3.7। আমার 300 ওয়াট প্যানেলের থেকে ফুল রোদ্রে এর কারেন্ট আসবে হলো 8। তো আজকে একটু মেঘলা ওয়েদার, এই কারণে এই কন্ট্রোলারটার থেকে বা প্যানেল থেকে কন্ট্রোলের মাধ্যমে আমি এম্পিয়ার পাচ্ছি 3.5, মানে 3.5 এম্পিয়ার পাচ্ছি। এই এম্পিয়ারে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো আগে বিশ্বাস করছিলাম না যে 24 থেকে 12 ব্যাটারি চার্জ করতে গেলে শুধু এপিভিটি কন্ট্রোলারই লাগবে। তো এটা আমি কোনো ইউটিউব বা কোথাও থেকে আমি দেখিনি, এটা আমার নিজে এটা আমি করছি যে এই কন্ট্রোলারটা আমি গ্রাহকদের বাড়িতেও প্রায় 8 থেকে 10টায় লাগাই দিয়ে দেখছি, তা দেখতেছি ভালোই কাজ করতেছে। তো ওগুলো প্রায় লাগানো প্রায় 2 থেকে 3 মাস, কোনোটা 6 মাস হয়ে গেছে। মাঝে মাঝে এখনও দিয়ে আমি একটু দেখি, কাস্টমারদের বাড়িতে যে দেখি, তা আসলে এই জিনিসটা অনেক ভালো চলতেছে, কোনো প্রবলেম এখন পর্যন্ত হয়নি। তা এটা আমি আগেও ছিলাম যে এমপিপিটি কন্ট্রোলারটাই লাগবে, কিন্তু দেখলাম 24/12 অটো। আমি নিজেই আগে টেস্ট করে দেখছিলাম যে এই কন্ট্রোলারটা অনেক ভালো কার্যকর হয়েছে। তো এই কন্ট্রোলারটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের অরিজিনাল লুমিনাস সোলার চার্জ কন্ট্রোলার। এই প্যাকেটের গায়ে সবগুলো লেখা আছে 20 এমপিয়ার কন্ট্রোলার। এর সাথে একটা ম্যানুয়াল বই আছে, এই বইটাতে একটা কাগজ আছে, এই কাগজটাতে আপনারা দেখতে পারবেন কত থেকে কত ওয়াট প্যানেল সংযোগ দিতে পারবেন, কি করতে পারবেন। এই প্যানেলটায় আপনারা 24 ভোল্টের 800 ওয়াট লোড দিতে পারবেন, 12 ভোল্টের 400 ওয়াট দিতে পারবেন। এর সঙ্গে আরও একটি কন্ট্রোলার দেখেন, এটা হচ্ছে স্মার্ট ব্যাটারি চার্জার। এটা হচ্ছে চাইনিজ কন্ট্রোলার। চাইনিজ হলেও এই কন্ট্রোলারটার কার্যকারিতা অনেক ভালো। তো এই কন্ট্রোলারটাও আমি টেস্ট করেছি, কয়েকটা গ্রাহককে দিয়েছি, 3টা গ্রাহককে দিয়েছি, 3টা গ্রাহকের বাড়িতে কিন্তু চলতেছে। ওগুলো দিছি হলো আমি একটা 550 ওয়াট প্যানেলে দিছি, একটা 550 না, ওটা একটু কম হবে, 500 ওয়াট 24 ভোল্ট কন্ট্রোলারে দিয়েছি, ওটা আইপিএস সিস্টেমে চালাচ্ছে। তো এই কন্ট্রোলারটাও দিয়ে আমি একটা ভালো পারফরমেন্স পাইছিলাম যে, কিন্তু এটা হচ্ছে আবার লুমিনাসটা হয় বেটার, কারণ এর যে পার্টসগুলো ব্যবহার করা হয়েছে এর চেয়ে ভালো মানের পার্টস লুমিনাসটাই ব্যবহার করা হয়েছে। এই কারণে ওর কার্যক্ষমতাটা অনেক ভালো। এটা চাইনিজ কন্ট্রোলার, চাইনিজ হলেও হবে কি কন্ট্রোলারটা অনেক ভালো, এটারও পারফরমেন্স অনেক ভালো। এই কন্ট্রোলার দিয়েও আপনারা 24 থেকে 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন। তো এটারও কানেকশন দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে কানেকশনটা আমি দিলাম, এখানে ডিজিটাল ডিসপ্লে, তো এই কারণে সুবিধা হচ্ছে, এখানে মিটার ধরা লাগতেছে না। এখানে দেখেন আমি কানেকশন দিয়েছি, এখানে প্যানেল থেকে ব্যাটারির দিকে পিস্টনটা ক্লুক করতেছি, ব্যাটারি 13.1 ভোল্টে চার্জ হতেছে আর কি। এটা ধীরে ধীরে দেখা যাবে যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে 14 উঠবে, 14.2, 14.2 কম ওঠে, 14টাই বেশি থাকে আর কি। এই কন্ট্রোলারটায় আপনারা 520 ওয়াট 24 ভোল্ট প্যানেল দিতে পারবেন, আর 12 ভোল্টের প্যানেল দিতে পারবেন হলো 260 ওয়াট। তো এরপর 24 বা 12 অটো দুটোই কাজ করে এই প্যানেলটায়। এই কন্ট্রোলার দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু এটা আছে আর কি, আপনি লুমিনাসটা একটু বেটার হবে আপনাদের অল্প বাজেটের ভিতরে।
একটা এমপিপিটি কন্ট্রোলার কিনতে গেলে আপনার 20 এমপির কন্ট্রোলার কিনতে গেলে 6,000 টাকা লাগবে আপনার। আর এই লুমিনাস কন্ট্রোলারটা আপনারা বেশি দাম না, এটা 2500 থেকে 3,000 টাকার ভিতরেই যেখানে যেরকম দামে আপনারা পাবেন। আর যেটা স্মার্ট সোলার চার্জ কন্ট্রোলার আছে, কন্ট্রোলারটা আপনারা হয়তো 800, 1000, 1200 এর ভিতরে আপনারা এই কন্ট্রোলারটা পাবেন। কিন্তু কন্ট্রোলার গেলে যদি আপনার 24 ভোল্ট বা যদি 12 ভোল্টে করেন অনেক ভালো কার্যকরী পাবেন। কন্ট্রোলারের আউটপুট অনেক ভালো, পিডব্লিউএম অনেক ভালো মানের একটা কন্ট্রোলার এটা। লুমিনাসটা আপনারা বেশি একটু ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ লুমিনাসটার কার্যক্ষমতা আরও বেশি, পারফরমেন্সটা অনেক ভালো। এটা যেখান থেকে নেন আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন, কিন্তু এই স্মার্ট সোলার চার্জ কন্ট্রোলারটা আপনারা কোনো ওয়ারেন্টি পাবেন না। তো এই কন্ট্রোলারগুলো অনেক আপনারা বাংলাদেশের যে কোনো দোকান বা সোলার আইপিএসের দোকানে গেলে